ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেয়ে দেখি আম্মু রান্নাঘরে কাজ করছে। উফ, আম্মু আজ থেকে অনেক কিছু রান্না করছো, কোনটা রেখে কোনটা খাবো? ওই খাবারে হাত দিবি না, এইসব মেহমানদের জন্য। হ্যাঁ বললেই হলো, খাবো না মানে? এই তো খাওয়া শুরু করলাম। আর কে আসছে বাসায়? আজ তোকে দেখতে আসবে তোর বাবার বন্ধু আর তার ছেলে। শুনেছি ছেলে দেখতে অনেক ভালো। কি বলা নেই কওয়া নেই, দেখতে আসবে? চত্বসব। আর আম্মু শোনো, আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আম্মুর সাথে রাগারাগি করে রুমে চলে আসি। নির্ঝরা বাবা মার একমাত্র মেয়ে, স্মার্ট স্টাইলিশ মেয়ে, বর্তমানের সাথে তালে তাল মিলিয়ে চলা মেয়ে। গায়ের রং ফর্সা, চেহারার দিকে তাকালে এক অদ্ভুত মায়া জেঁকে বসে, চোখ ফেরানো দায় হয়ে পড়ে। তার উপর সাজসজ্জায় এক রাশি সৌন্দর্য ঢেলে দেয়। নির্ঝরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আদরের দুলালি বলা চলে। আর বাবা রশিদ সাহেব এলাকার পরিচিত লোকের মধ্যে অন্যতম। সবাই ওনাকে অনেক সম্মান করেন। রশিদ সাহেবের অতি আদরের কন্যা নির্ঝরা। কথায় আছে না, মাটিতে রাখে না পিঁপড়া কামড়াবে বলে, মাথায় রাখে না উকুনে কামড়াবে বলে। এরকম ভাবে লালিত পালিত করছে নির্ঝরাকে। কোনো কিছুর অভাব দেয়নি সে ছোট্টবেলা থেকে। তাই অভাব কি জিনিস তা নির্ঝরা বোঝার বাইরে। সবটুকু দিয়ে মেয়েকে মানুষ করেছে। আয়েশা বেগম রুমে এসে দেখে নির্ঝরা শুয়ে মোবাইল টিপছে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি কেন? ছেলের বাড়ির সবার আসার সময় হয়ে গেছে। পারবো না, আমি তোমাকে আগেই বলে দিয়েছি, এখন কোনো বিয়ে আমি করতে পারবো না আম্মু। আমি কিছু জানি না, তোমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি, যা বলার তোমার বাবাকে বলো। এই বলে আম্মু চলে যায়। আর কিছুক্ষণ পর বাবা আমার রুমে আসে। কি ব্যাপার নির্ঝরা, এখনো রেডি হওনি কেন? আর ওদের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে বসার রুমে আসো। বাবা, এখন আমি কোনো বিয়ে করতে চাই না, প্লিজ জোর করো না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। কেন, তোমার কি কোনো কিছু কম পড়েছে? ছোটবেলা থেকে যা চেয়েছো তাই দিয়েছি, কিন্তু ভুল করেছি আশকারা দিয়ে মাথায় তুলে ফেলেছি, তাই আজ মুখের উপর কথা বলতে শিখে গেছো। বাবা, যত কিছু করো না কেন, আমি প্লিজ বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ বাবা। দোষটা আমাদের, আমরা তোমাকে ধর্মীয় শিক্ষা দিতে পারিনি। ইংরেজি শিখিয়েছি হাজার হাজার টাকা খরচ করে, যা বলেছ তাই শুনেছি। কিছু চাওয়ার সাথে সাথে এনে দেওয়ার চেষ্টা করেছে। ছেলে বন্ধু বান্ধবের সাথে চলতে নিষেধ করিনি। আর আজ ফলাফল দেখে নিজেই আমি লজ্জিত। আমি বাবা হয়ে মেয়ের মুখে এইসব কথা শুনে আমি এত কিছু শুনতে চাই না। যদি নিজের ভালো চাও তাহলে রেডি হয়ে বসার রুমে চলে আসো, ওখানে সবাই ওয়েট করছি। এই বলে বাবা রুম থেকে চলে যান। আর আমি রাগে দুঃখে রেডি হয়ে বসার রুমে যাই। সবাই দেখে চলে যান। আর যাওয়ার আগে বলে যান বাসায় গিয়ে জানাবেন। রশিদ সাহেব চিন্তায় পড়ে গেলেন। তাদের মেয়েকে যদি ছেলের পছন্দ না হয়, এমন ছেলে হাতছাড়া করা যাবে না। যেভাবে হোক রাজি করাবো। আর শ্রাবণের মতো একজন ছেলেকেই তিনি তার মেয়ের জন্য চায়। শ্রাবণী পারবে নির্ঝরাকে দিনের আলোর পথ দেখাতে। শ্রাবণ একজন প্র্যাকটিসিং মুসলিম। স্কুল লাইফ থেকে সে আল্লাহর রহমতে দিনের পথে চলতে শুরু করছে। তার বাবা মা ছেলের মতো তাদের ছেলেকে সব সময় দিনের পথে চলতে সাপোর্ট করে। বোন সুমাইয়া মাদ্রাসায় পড়েন। সুমাইয়াও আল্লাহর রহমতে সম্পূর্ণ পর্দা করে চলে। শ্রাবণের ছিমছাম শরীরের গঠন চাপদাড়িওয়ালা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাড়িটা সে রেখে দিয়েছে, যা শ্রাবণের কাছে অতি প্রিয়। টাকনুর উপরে কাপড় পরিহিত। যেমন চলন বলনে তার দিনদারিতার বহিঃপ্রকাশ ঘটেছে, ঠিক কথাবার্তা আচার আচরণেও সেই সৌন্দর্যই ফুটে উঠেছে। বলতে গেলে প্র্যাকটিসিং দিনী যুবক শ্রাবণ। ছেলের বাড়ি থেকে রাতে ফোন আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি শ্রাবণ বলছি। শ্রাবণ, তোমাদের মতামত কি হলো জানতে চাচ্ছিলাম। জি আঙ্কেল, সেটার জন্যই ফোন দিয়েছি। শ্রাবণ কিছু একটা ভেবে বলল, আঙ্কেল আমি আপনাকে 7 দিন পর জানাবো। আমি ইস্তেখারা করতে চাই আঙ্কেল। ঠিক আছে বাবা শ্রাবণ। এই বলে রশিদ সাহেব ফোন কেটে দেন। আর দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। শ্রাবণকে তো ওনাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু নির্ঝরাকে কি পছন্দ হয়নি তাদের? আর তাছাড়া শ্রাবণ যেরকম ছেলে, নির্ঝরাকে পছন্দ না হওয়ারই কথা। রশিদ সাহেব আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন। শ্রাবণ 7 দিনের সময় নিয়েছে। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত এক মুহূর্তের মধ্যে নেওয়া যায় না, তাই সে ইস্তেখারা করতে চায়। শ্রাবণ ইস্তেখারা নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ কি চান সেটা জানা দরকার। আল্লাহ তাআলা যদি বিয়েতে কল্যাণ কিছু রাখেন, তাহলে অবশ্যই বিয়ে আল্লাহ দিয়ে দেবেন। আর যদি অকল্যাণ থাকে, তাহলে আল্লাহ যেন এই বিয়েটা না হয়। শ্রাবণের সেই কোরআনের বাণী মনে পড়ছে। তার নিদর্শনের মধ্যে আরেক নিদর্শন হচ্ছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও। এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন আছে। সূরা আর-রুম আয়াত 21। শ্রাবণ মহান আল্লাহর কাছে দোয়া করল, হে রব্বুল আলামিন, সকল কল্যাণ তোমার হাতে। তুমি জানো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর।
তুমি জানো আমার জন্য কোনটা কল্যাণকর হবে। তুমি যদি এই বিয়েটা আমার জন্য উত্তম মনে করো তাহলে বিয়ে সম্পন্ন করো, আর যদি অকল্যাণকর মনে করো তাহলে বিয়েটা স্থগিত করে দাও। হে রব্বে করিম। 7 দিনের মাথায় শ্রাবণ ফোন দিলেন রশিদ সাহেবের কাছে আর সম্মতি প্রকাশ করল। রশিদ সাহেব উচ্চস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তবে আঙ্কেল, আমার এই বিয়েতে কিছু শর্ত আছে। জি বাবা শ্রাবণ, বলো কি শর্ত? আঙ্কেল, বিয়েটা অতি সাধারণভাবে হবে। বিয়েতে কোনো জাঁকজমক আয়োজন থাকবে না, আর গায়ে হলুদেরও কোনো অনুষ্ঠান করা হবে না। কারণ যে বিয়েতে খরচ কম ও সহজ হয় সে বিয়ে বরকতময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আফসোস, বর্তমানে সমাজের দিকে তাকালে দেখা যায় যে কে কত টাকা খরচ করে বিয়ে করলো এই বিষয় নিয়ে সবাই বড়াই করে। আর বর্তমানে আধুনিকতার নামে নোংরামি পদ্ধতিতে যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে এবং দুনিয়াবি মান মর্যাদার দোহাই দিয়ে কোরআনের হাদিস ও আদেশ নিষেধকে এড়িয়ে চলে। আর আঙ্কেল, গায়ে হলুদ করা হারাম। গায়ে হলুদ হলো হিন্দুদের রীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে। ইবনে মাজাহ। আর যে মুসলিম হিন্দুদের বা বিধর্মীদের রীতি অনুসরণ করবে সে নবীর উম্মত হিসেবে গণ্য হবে না। আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজাতির অনুসরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তোমরা ইয়াহুদি নাসারাদের অনুসরণ করো না। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2695। ধুমধাম, গান বাজনা, বেপর্দা, গায়ে হলুদ এই সব কিছুই হারাম। সুন্নত সহকারে বিয়ে করলে সেই বিয়েটাও বারাকাময় হয়, কিন্তু এখনকার বিয়ের পরতে পরতে হারাম জড়িয়ে আছে। তাই আঙ্কেল, আমি এসব হারাম সংস্কৃতি বাদ দিয়ে সুন্নত সহকারে বিয়ে করতে চাই। এখন আপনি কি বলেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, অতি উত্তম। তুমি যেভাবে বলবে সেইভাবেই বিয়ে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। কিন্তু আঙ্কেল, নির্ঝরা কি এতে রাজি হবে? অবশ্যই হবে। ওকে রাজি করার দায়িত্ব আমার। এ নিয়ে তুমি চিন্তা করো না। এই বলে রশিদ সাহেব ফোন কেটে দিলেন আর স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং 20 তারিখ শ্রাবণ আর নির্ঝরার বিয়ের দিন ধার্য করা হলো।